নজর রাখবো যে খবরের দিকে। কান চলচ্চিত্র উৎসবে নাইজেরিয়া ছবি প্রদর্শন। ৮০ বছর পর এই প্রথম নাইজেরীয় কোনো ছবি কান উৎসবে দেখানো হবে। পাশাপাশি বাংলার অরণ্যের দিনরাত্রি সেটাও কিন্তু প্রদর্শিত হবে কান চলচ্চিত্র উৎসবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো ৮০ বছরে প্রথম জায়গা পেল কোনো নাইজেরিয়ান ফিল্ম। ৮০ বছর পর এই প্রথম নাইজেরীয় কোনো ছবি কান উৎসবে প্রদর্শিত হতে চলেছে। পাশাপাশি বাংলার জন্য গর্বের বিষয় যে অরণ্যের দিনরাত্রি সেটাও কিন্তু সেখানে প্রদর্শিত হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, বাংলার জন্য একটা গর্বের বিষয় যে সেখানে অরণ্যের দিনরাত্রি প্রদর্শিত হবে, পাশাপাশি ৮০ বছরের প্রথম জায়গা পেল নাইজেরিয়ান কোনো ফিল্ম, কি জানা যাচ্ছে এই বিষয়ে? এবারে কান ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি আমি বলবো একটা পাথ ব্রেকিং ফেস্টিভ্যাল এক হিসেবে। এবং এই যে নাইজেরিয়ান ইন্ডাস্ট্রি যে ৮০ বছর পর প্রথম জায়গা পেল, এটা ঐতিহাসিক। কারণ নাইজেরিয়ান ওদের ইন্ডাস্ট্রিকে বলা হয় নলিউড, আমরা যেরকম বলিউড নলিউড ধরা হয়। এবং এটা নিয়ে পশ্চিমে রীতিমতো সাড়া পড়েছে যে নাইজেরিয়া যারা প্রায় প্রতি সপ্তাহে মজা করে বলা হয় ৫টা সিনেমা তৈরি করে, তারা আজ পর্যন্ত কিন্তু এই বড় ফেস্টিভ্যালের চৌকাঠে আসেনি। আর কানস হচ্ছে রিয়েল বড় ফেস্টিভ্যাল, যে চারটিকে ধরা হয় কান, ভেনিস, বার্লিন, এবং সারা পশ্চিমী দেশগুলো তাকিয়ে থাকে যে ওখানে কি হলো। সেখানে এটা একটা ঐতিহাসিক। এবং একই সঙ্গে কলকাতা বাংলারও খুব এবারে কানস ফেস্টিভ্যালের দিকে খুব গর্বের দিকে বাংলা তাকিয়ে আছে। কারণ অরণ্যের দিনরাত্রি আবার নতুন ভাবে, এবং সেটাও কিন্তু পশ্চিমী যে ফিল্ম পরিচালক তাদের সাহায্য, তাদের এতে নতুন করে প্রিন্ট নিয়ে দেখানো হচ্ছে। যেখানে শর্মিলা ঠাকুর গেছেন এত অসুস্থতার মধ্যেও, দিল্লি শহরেও সব অনুষ্ঠানে সবসময় যেতে পারেন না, তিনি কিন্তু কানস পাড়ি দিয়েছেন। বাংলার পরেশ মাইতি গেছেন তার কাজের প্রদর্শনী নিয়ে, বাংলা বিখ্যাত চিত্রকর। কাজেই আমি বলবো যে কানসের বুকে নানান কিছু ইতিহাসের ফুলকি উঠে আসছে। প্রথমত এই যে বললাম নাইজেরিয়া ৮০ বছর পর লাগোসের, এতদিন লাগোস যা তৈরি করতো সেটা প্রায় আফ্রিকাতেই থাকতো, মানে মেড ইন আফ্রিকা, ডিস্ট্রিবিউটেড ইন আফ্রিকা, সিন ইন আফ্রিকা। এবার একটা সেই গণ্ডি ছাড়িয়ে একটা অভিজাত পরিমণ্ডলে পৌঁছলো। একই সঙ্গে আবার সত্যজিৎ রায়, জন্য সত্যজিৎ রায় রিলিভড হলেন বলা, যে সময় বাংলা ইন্ডাস্ট্রি সেই রকম বড় ফেস্টিভ্যালে পৌঁছতে পারছে না, নানান রকম সমস্যার মধ্যে লড়াই করছে, সেখানে পশ্চিমের বিখ্যাত পরিচালকদের মদতে আবার সত্যজিৎ রায় ফিরে এলেন কানসের বুকে। সব মিলিয়ে ইতিহাস তৈরি হচ্ছে কানসের বুকে। জয়িতা, গৌতম দা, আরো একটি বিষয় জানতে চাইবো, এর আগে আফ্রিকার কোন কোন ফিল্ম দেখানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবে? আমি এক্ষুনি তোমাকে এইভাবে এক্ষুনি বলতে পারবো না, কিন্তু নাইজেরিয়া থেকে এই প্রথম একটা নাইজেরিয়ান মুভি, যেটা আফ্রিকাতে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ লাগোসে তৈরি হয় বলে গোটা আফ্রিকা কিন্তু এই লাগোসে তৈরি জিনিসগুলো নিয়ে, যেরকম এখানে বলিউডের ছবি নিয়ে মাতামাতি হয়, তেমনি লাগোস এবং স্পেশালি তুমি যদি থিম গুলো দেখো, মেনলি করাপশন, স্ট্রাগল উইথ দ্য মিলিটারি, এরম যে বিষয়গুলো তৃতীয় বিশ্বের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, সেই বিষয়গুলো কোনোভাবে বাইরে তারা আনতে চাইতো না, বা বাইরের পশ্চিমী দেশগুলো হয়তো সেটা আনকমফোর্টেবল ফিল করতো। সেই তৃতীয় বিশ্বের প্রতিনিধিত্ব ফাইনালি হলো। এবং নলিউড কিন্তু নাইজেরিয়ার মানে সফট পাওয়ারের মেইন সোর্স, এবং তাতে সেখানে সেই জিনিসটা বাইরে গিয়ে পৌঁছলো, এবং তারপর নিশ্চয়ই আরো বেশি যাবে। কাজেই এবং তারা বারবার অতীতে বলেছে যে ব্রাজিল, আমরা এত সিনেমা দেখাই, সেখানে ব্রাজিল পৌঁছে যায়, আমরা কেন পৌঁছতে পারি না। ফাইনালি আফ্রিকার এই একটা অভিযোগ কিন্তু মিটল। ধন্যবাদ জানাবো গৌতম দা।